আজকের আমরা ক্লাস 7-এর 22.3 চ্যাপ্টারের 1-13 থেকে শুরু করব। তো আগের ভিডিওতে আমরা 1-12 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, সমাধান সম্বন্ধেও ডিটেলস আলোচনা করেছি। তো এখানে দেখো, সমাধান মানে আমরা এখানে এক্স এর মানটা বার করব। এই এক্স এর মানটাই হলো সমাধান, এই সমীকরণের বীজ। তো এখানে আমরা প্রথমে ব্র্যাকেটগুলো তুলে নেব। সমাধান করতে গেলে প্রথমে আমাদের বাম দিকে বা দিতে হয়, দিয়ে শুরু করতে হয়। তো এই ব্র্যাকেটটা তোলার জন্য এই 5 দিয়ে পুরোটাকে গুণ আছে, এটার জন্য 3 দিয়ে পুরোটাকে গুণ আছে। তাহলে 5 দিয়ে গুণ করলে 2 5 10 এক্স, আর এখানে মাইনাস 3 5 15, মাইনাস এখানে 3 3 9 এক্স, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 7 21 ইজিক্যাল টু 5। এই হলো। এবার আমরা সব এক্স গুলোকে বাম দিকে রাখবো আর সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাব। তাহলে এক্স গুলো এখানে আছে 10x, এখানে আছে মাইনাস 9x, সমান ডান দিকে আছে 5। এটা যদি ডান দিকে যায় এটা হয়ে যাবে প্লাস 15, এটা মাইনাস প্লাস 21 আছে, মাইনাস 21। তাহলে বা 10x থেকে x বাদ দিলে x থাকে, সমান এখানে তো 15 আর 5 20, 20 থেকে 1 যদি 21 যদি আমরা বাদ দিই তাহলে থাকে -1। তাহলে অতএব নির্ণয় সমাধান, x ইজিক্যাল টু -1। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে এবার 14টা 2x/3 ইজিক্যাল টু 3x/8 প্লাস 7/12। তো এখানে আমরা এই x এর মানগুলোকে সবগুলো বাম দিকে আনবো। তাহলে বা দিয়ে 2x/3, আর এটা এই পুরোটা বাম দিকে এলে মাইনাস হবে 3x/8, ডান দিকে থেকে যাবে সমানের ডান দিকে 7/12। বা এই 3 আর 8 এই দুটোর লসাগু আমরা করব। 8 এবং 3 এর লসাগু ভগ্নাংশের যোগ বিয়োগের জন্য যেমন ভাবে করে, 3 8 এর লসাগু হচ্ছে 24। তাহলে 3 দিয়ে 24কে ভাগ করলে 8 হবে, 8 দিয়ে এটাকে গুণ করলে 8 দিয়ে 16, আর এক্স আছে এক্স, মাইনাস এই 8 দিয়ে 24কে ভাগ করলে 3 হবে, 3 3 এ 9 এক্স। এই হলো, ডান দিকে যা ছিল তাই থেকে গেল। বা এবার দেখো 16x থেকে 9x বাদ দেবো, মানে 7x বাই 24 ইজিক্যাল টু 7/12। তো এখন তোমরা এই ডান দিকে বাম দিকে এই হরগুলো কাটাকাটি করতে পারো, কারণ পরে যখন আমরা এটাকে ভাগ করব সেই একইভাবে উল্টে কাটাকাটি হবে। তো আমরা ছোট করে নেওয়ার জন্য এখানেও কেটে নিতে পারি। এই যে 12 একে 12, 12 দিয়ে 24, এই 7 ও এই 7 কাটতে পারি। তাহলে বা থাকছে কি x/2 ইজিক্যাল টু ডান দিকে থাকছে 1। এবার কোনাকুনি গুণ করলে এই 2 ওপারে গুণ হয়ে যাবে। তাহলে বা এখানে দেখো, হয় আমরা এইটাকে কোনাকুনি গুণ করতে পারি, অথবা বাম পক্ষ ডান পক্ষ দুটোকেই আমরা 2 দিয়ে গুণ করতে পারি। ধরো আমি এখানে 2 দিয়ে গুণ করবো, তাহলে এখানেও আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, এই 2 2 কাটবে, অতএব x ইজিক্যাল টু 2। তাহলে অ্যান্সার হলো আমাদের x এর মান 2। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু 2। তাহলে এটা হলো অ্যান্সার। তো এবার 15 দাগেটা দেখো, 3x প্লাস 1/16 প্লাস 2x মাইনাস 3/7 ইজিক্যাল টু x প্লাস 3/8 মাইনাস 1 মাইনাস 3x/10। তো এই অঙ্কটা একটু বড় হবে, কিন্তু আমরা একটু ছোট করে নেওয়ার জন্য একটু সাজিয়ে নেব। এটার হরে যেহেতু আমাদের 16 আছে, এই 8টাকে যদি এপারে আনতে পারি তাহলে কিন্তু লসাগু করতে সুবিধা হবে। তাহলে আমরা এইটাকে এপারে আনবো এবং এই মানটাকেও এপারে নিয়ে যেতে পারি, অথবা যেমন আছে তোমরা করতে পারো, কিন্তু এক্ষেত্রে লসাগুটা অনেক বড় হবে। তাহলে কি করছি না, বাম দিকে এই 3x প্লাস 1/16টাকে আমরা রাখছি। এই পুরো মানটাকে বাম দিকে আনতে গেলে আমাদের মাইনাস সাইন হবে, হবে x প্লাস 3/8 সমান, দেখো এটা কিন্তু মাইনাস আছে, এটাও ডান দিকে গেলে মাইনাস হবে। এই যে কোনো একটা আমরা সামনে রাখতে পারি, 1 মাইনাস 3x/10, আর এই পুরোটাকে নিয়ে গেলে মাইনাস 2x মাইনাস 3/7।
এবার কি করব আমরা, এখানে লসাগু করব বাম দিকে, 16 লসাগু হবে। তাহলে 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 গুণ এই পুরোটা মানে যা আছে আমাদের তাই থাকবে। এখানে দেখো এবার মাইনাস, এই 8 দিয়ে 16কে ভাগ করব, তাহলে 2 হবে, 2 দিয়ে এই পুরোটাকে গুণ হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে 2x, আর যেহেতু এখানে মাইনাস এসেছে, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস হবে, 3 দিয়ে 6। এটা আমি এক স্টেপে করলাম, তোমরা আর একটা স্টেপ করতে পারো, 2 গুণ রেখে এইটা রেখে পরের বার ব্র্যাকেট তুলতে পারো। এবার এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে 10 আর 7-এর লসাগু হচ্ছে 70। এখানে 10 দিয়ে 70কে ভাগ করলে 7, তাহলে 7 দিয়ে এটা পুরোটাকে গুণ হবে, তাহলে মাইনাস থাকলো, আমি লিখলাম আর একটা লাইন, 7 মাইনাস 7 ইন্টু 1 মাইনাস 3x মাইনাস, এখানে 7 দিয়ে ভাগ করলে 10 হবে, তাহলে 10 গুণ এটা যা আছে তাই 2x মাইনাস 3। এটাকে রাখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, পরের লাইনটায় আমরা যখন ব্র্যাকেটটা তুলবো এই সাইনের যে প্রবলেমটা হয় সেটা আর হবে না। তাহলে তাহলে এইটার বাম দিকের ক্ষেত্রে আমাদের কি থাকছে, 3x মাইনাস 2x মানে x, প্লাস 1 মাইনাস 6 মানে মাইনাস 5 বাই 16 সমান, ডান দিকে হচ্ছে আমাদের, এটা আমরা আবার গুণ করব, মাইনাস 7 ইন্টু 1 মানে মাইনাস 7, মাইনাস মাইনাসে প্লাস, 3 সাথে 21x, এবার এটা মাইনাস 10 ইন্টু 2x মানে মাইনাস 10 দুগুণে 20x, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 3 10 30, আর নিচে থাকছে 70। হলো, এবার আমরা যোগ বিয়োগ করে নেব, বাম দিকে আছে আমাদের x মাইনাস 5 বাই 16 সমান, ডান দিকে দেখো 21 x গুলোর কথা যদি আমরা ভাবি, 21x মাইনাস 20x মানে শুধু x, এবার 7 প্লাস 30 মানে 30 থেকে 7 যদি আমরা বাদ দিই প্লাস 23 হবে, কারণ এইটা প্লাসটা এটা বড় আছে এটা ছোট আছে, এটা বিয়োগ করে এটার সাইন যা আছে তাই হলো, আর নিচে হলো 70। এবার দেখো অঙ্কটা অনেকটা ছোট হয়ে গেছে, এবার আমরা কোনাকুনি গুণ করতে পারি। তাহলে এবার গুণ করলে আমাদের 70 গুণ এই পুরোটা, একবার তাও লিখে নিচ্ছি বোঝার সুবিধার জন্য, সমান এদিকে 16 গুণ x প্লাস 23 বা 70 গুণ x মানে 70x মাইনাস 70কে 5 দিয়ে গুণ, 7 5 35 0 350 সমান, ডান দিকে হচ্ছে 16x 16 গুণ x আর হচ্ছে প্লাস 16 ইন্টু 23, এই 16কে 23 দিয়ে গুণ করে নেবে, 23 ইন্টু 16, 3 6 18 8 হাতে 1, 3 6 দিয়ে 12 আর 1 13, 1 3 3 1 2 2, গুণগুলো তোমরা খুব সহজেই করতে পারো, 8 3 আর 3 যোগ করলে 6, 2 1 করলে 3, তাহলে 368। তাহলে এটা তোমরা রাফে করে নেবে। এবার আমরা এক্স গুলোকে আগের মতোই বাম দিকে নিয়ে নেব, 70x, এটা হচ্ছে মাইনাস 16x সমান ডান দিকে 368 প্লাস এই 350, এটা মাইনাস ছিল ডান দিকে গিয়ে প্লাস হলো। এবার 70 থেকে 16 বাদ দিলে 54x সমান, এই দুটো এবার আমরা যোগ করে নেব, 8 আর 0 যোগ করলে 8, 6 5 11 1 হাতে 1, 3 3 6 1 7, 718 বা x সমান, এবার দেখো আমরা এই 54টা জাস্ট ভাগ করে দেব, এখানে গুণ আকারে আছে এখানে ভাগ করে দেবো, 718 তাকে 54 দিয়ে ভাগ করে দেবো। এবার কাটাকাটি করলে হচ্ছে আমাদের 2 দিয়ে কাটলে 27 2 54, এখানে 2 দিয়ে ভাগ করলে 3 2 6, 1 আর 11, 3 3 9, 2 আর 8 28, সরি এটা আমি 2 দিয়ে কাটছি, তাহলে 3 2 6, 1 আর 11, 2 5 10, 1 আর 8 18, 2 9 18, তাহলে 359/27, তাহলে x ইজ ইকাল টু 359/27। তো এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটাকে আমরা পূর্ণ করে নেব, এটাকে পূর্ণ করলে হবে 13 পূর্ণ 8 এর 27, এটা তোমরা রাফে ভাগ করে নেবে, এই 27 দিয়ে 359কে ভাগ করবে, ভাগ করলে এই
পূর্ণটা আসবে। এটা তোমরা রাপে করে নেবে। তাহলে এটা হলো অ্যান্সার। তো এবার পরেরটা দিয়েছে 2t মাইনাস 3 ইজিক্যাল টু 3/10 ইন্টু 5t মাইনাস 2। তো এক্ষেত্রে এই 3/10 যেটা আছে এই 10টাকে আমরা এবারে গুণ করে নিতে পারি। তাহলে এখানে থাকছে গুণ করলে হয় 10 গুণ 2t মাইনাস 3, আর ডান দিকে আমাদের থাকছে 3 গুণ 5t মাইনাস 2। তো এক্ষেত্রে অনেকটা সহজ হয়ে গেল। এবার আমরা শুধু ব্র্যাকেটটা তুলে দেব, দিয়ে এই গুণগুলো করে নেব, টি গুলোকে সব বাম দিকে নিয়ে নেব। তাহলে 10 দুগুণে 20t মাইনাস 3 10 30 সমান 3 5 15t মাইনাস 3 2 6 হয়ে গেল। এবার টি গুলো আমরা বাম দিকে নিয়ে নিই। তাহলে বাম দিকে আছে 20t, আর এটা বাম দিকে হলে মাইনাস 15t ইকুয়াল টু ডান দিকে আছে মাইনাস 6, এই মাইনাস 30টা ডান দিকে গেলে প্লাস 30। সাইন গুলো ঠিকঠাক করবে, সাইড চেঞ্জের সময় খেয়াল রাখতে হবে। তাহলে বা এখানে দেখো 20t থেকে যদি 15t বাদ দিই আমাদের হচ্ছে 5t, আর এখানে 30 থেকে 6 বাদ যাচ্ছে, যেহেতু অপোজিট সাইন আছে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 6 বাদ দিলে 24 হবে এবং সেটা প্লাস 24 হবে। বা টি ইজিক্যাল টু, এখানে দেখো এই 5 দিয়ে শুধু ভাগ করে দিলেই হবে। দুই দিকে 5 দিয়ে ভাগ করে কাটাকাটি করতে পারো, আর নাহলে এখানে গুণাকারে আছে ভাগ করে নিতে পারো। তাহলে 24/5। এটাকে আমরা যদি পূর্ণ করি, মানে 5 দিয়ে ভাঙি, আগের অঙ্কটার মতো যেটা আমরা করে নিতে বললাম, এটা 5 4 20, 4, তাহলে 4/5। তাহলে হচ্ছে আমাদের 4 পূর্ণ 4/5। তাহলে এইটা হলো আনসার। তাহলে লিখে নেবে, অতএব নির্ণয় সমাধান টি ইজিক্যাল টু 4 পূর্ণ 4/5। এবার নেক্সট অঙ্কটা দিয়েছে যে ax প্লাস b/3 ইজিক্যাল টু cx প্লাস d/2। তাহলে এখানে এক্স এর মান আমাদের বার করতে গেলে এই কোণাকোণি গুণ করে নিতে হবে। তাহলে বা এই 2 দিয়ে এই পুরোটাকে গুণ হবে, 2 ইন্টু একটা লাইন আমি বেশি রাখছি যাতে বুঝতে সুবিধা হয়, সমান এই 3 গুণ এই পুরোটাকে গুণ, 3 দিয়ে এই পুরোটাকে গুণ। এবার আমরা ব্র্যাকেট তুলব। তাহলে বা 2 ইন্টু ax মানে 2ax প্লাস 2 ইন্টু বি সমান এদিকে 3 ইন্টু সিএক্স মানে 3cx প্লাস 3 ইন্টু ডি মানে 3d। এবার যেহেতু আমরা এক্স এর মান বার করতে যাচ্ছি, তাহলে আমাদের এক্স সমন্বিত রাশিটাকে বাম দিকে নেব আর বাকিটাকে ডান দিকে নেব। তাহলে এখানে বাম দিকে 2ax আছে, এই 3cxটা এপারে এলে মাইনাস 3cx হচ্ছে, এখানে 3d আছে, আর এই 2bটা ডান দিকে গেলে মাইনাস 2b হবে। এবার যেহেতু আমাদের এক্স এর মানটা বার করছি, এক্স কমন পাচ্ছি এখানে, তাহলে কমন পেলে এখানে থাকছে 2a, মানে এই এক্সটার কমন মানে দুটোতেই আছে, সেইটা আমরা কমন নিলাম, মানে এটাও লিখলাম এটাও লিখলাম। তাহলে এইটা কমন নেওয়ার ফলে থাকছে 2a মাইনাস এইটা কমন নেওয়ার পরে থাকছে 3c ইকুয়াল টু 3d মাইনাস 2b হলো। এবার দেখো এই আমরা শুধু এক্সটা রাখতে চাইলে এই মানটাকে আমাদের সরাতে হবে। তাহলে এইটা দিয়ে দুদিকে ভাগ করতে পারো, বা আগেও যেমন বললাম এইটা এক্স এর সাথে গুণ আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, মানে এক্স সমান হবে এখানে যা আছে 3d মাইনাস 2b থাকবে, আর এই পুরোটা নিচে চলে আসবে 2a মাইনাস 3c। এই তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান 3d মাইনাস 2b বাই 2a মাইনাস 3c। তো এবার পরের অঙ্কটা দিয়েছে 2x প্লাস 0.6x মাইনাস 6.6 ইজিক্যাল টু 0.4x। তো এখানে পয়েন্ট আছে বলে ভয়ের কিছু নেই, আমরা পয়েন্ট যেমন আছে ওইভাবে আমরা যোগ বিয়োগ করবো। তাহলে প্রথমে আমরা কি করব, এক্স গুলোকে সব বাম দিকে নেব। এখানে 2x আছে, এখানে 0.6x আছে, আর এইটা বাম দিকে এলে মাইনাস 0.4x হবে, আর এই 6.6টা ডান দিকে গেলে প্লাস 6.6 হবে। তাহলে বা দেখো এখানে 2x প্লাস এইটা থেকে আমরা যদি বিয়োগ করি, মানে 0.6 থেকে 0.4 যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, 0.2 হবে। তার মানে এটা হচ্ছে 0.2x, মানে এই দুটো থেকে বাদ দিলে 0.2x বা 0.2x
সমান ডান দিকে আমাদের থাকছে 6.6। তাহলে এই দুটো যোগ করলে কি হবে, 2.2x হবে। তাহলে 2.2x ইজিক্যাল টু 6.6 বা x ইজিক্যাল টু, তাহলে 2.2টার উপরে আমাদের ভাগ হয়ে যাবে 6.6/2.2। ভাগ করলে কি হচ্ছে, একটা করে দশমিক উঠে গেল, 22 3 66 3, তার মানে অতএব x ইজিক্যাল টু 3। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু 3। এবার 1/19 দিচ্ছে যে 0.5x প্লাস x/3 ইজিক্যাল টু 0.25 প্লাস 7। তাহলে এখানে দেখো এক্স এর মধ্যেও পয়েন্ট মিশে আছে, সংখ্যার মধ্যেও পয়েন্ট মিশে আছে। তো আমরা বোঝার সুবিধার্থে এটা কি করবো, পয়েন্টটাকে প্রথমেই তুলে দেব। প্রথমে যদি আমরা তুলে দিই, তাহলে এটা যদি তুলে দিই, এখানে করে দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা 10 হবে। এটাও তুলে দিলে এখানে 100 হবে। তবে কাটাকাটি করলে 5 একে 5, 5 2 10, এখানে 25 একে 25, 4 25 100। তার মানে পরের লাইনে আমরা লিখছি, এখানে 1 × x মানে x বাই নিচে 2 প্লাস এখানে x/3 ইকুয়াল টু এখানে 1 4 প্লাস 7। তো অঙ্কটা অনেকটাই ছোট হয়ে গেল। তো এখানে বাম দিকে ভগ্নাংশের যোগ বিয়োগ যেমন হয়, 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, 2 দিয়ে ভাগ করলে 3, 3 × x মানে 3x প্লাস 3 দিয়ে ভাগ করলে 2, 2 × x মানে 2x ইকুয়াল টু, এদিকে 4 হচ্ছে লসাগু, 4 একে 4 1, 1 গুণ 1 মানে 1, এখানে নিচে 1 আছে, 1 দিয়ে 4কে ভাগ করলে 4, 4 সাথে 28। তাহলে বা এখানে 3x প্লাস 2x মানে 5x/6 ইজিক্যাল টু 28 আর 1 29/4। তাহলে এবার আমরা কোনাকুনি গুণ করে দিতে পারি, বা এখানে এক্সট্রা রেখে পুরোটা ভাগ করতে পারি। তো আমরা কোনাকুনি গুণ করে দিই, এখানে 5 4 20, x সমান এখানে 29 গুণ 6। বা এবার দেখো আমরা এই 20 দিয়ে ভাগ করে দেবো, তাহলে x ইজিক্যাল টু 29 গুণ 6/20। গুণ আকারে থাকলে ওখানে গিয়ে ভাগ হবে, এটা মনে রাখবে, না হলে আমাদের 20 দিয়ে দুদিকে ভাগ করতে হবে, একই ব্যাপার। এখানে 2 3 6, 2 10 20, তাহলে x সমান হচ্ছে 3 9 27, 3 9 27 7, হাতে আছে 2, 3 2 6 আর 2 8, মানে 87/10। তাহলে এটাকে আমাদের পয়েন্টেই আনতে হবে, যেহেতু 10 আছে নিচে, কাটাকাটি আর করছি না বা ভাগ করছি না, এক ঘর দশমিক সরিয়ে দিলে হচ্ছে। তাহলে অতএব x ইজিক্যাল টু 8.7। তাহলে নির্ণয়ের সমাধান x ইজিক্যাল টু 8.7। তো এই অঙ্কটা দেখো, এটা আগেরটার মতোই, এখানে দশমিকটা দিয়ে স্টার্ট হয়েছে, মানে 0.18 দিয়ে পুরোটাকে গুণ আছে। তো তোমরা যদি এই পয়েন্ট দিয়ে গুণ করো তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, মাঝখানে গুণ চিহ্ন দশমিক এসে যাবে। তো এক্ষেত্রে আমরা কি করব না, এইখানে সরাসরি আমরা দশমিকটা তুলে নেব। তাহলে বা দিয়ে আমরা কি করছি, এখানে দেখো 18 মানে 0.18 মানে 18/100, এখানে যা আছে তাই, 5x - 4 সমান এখানে 0.5 মানে 5/10x, আর এখানে থাকছে 0.8 মানে 8/10। এই হলো। বা এখানে 18/100 ইন্টু এখানে 5x - 4 থাকছে যেমন কি তেমন, এখানে 1/10 আমরা কমন নেব, নিলে উপরে থাকবে 5x প্লাস 8। এটা তোমাদের একটু বুঝিয়ে দিই, এখানে অ্যাকচুয়ালি 5/10 মানে 5 × 1/10 আমরা লিখতে পারি, আর 8/10 মানে 8 গুণ 1/10। এই 1/10টা দুটোই ছিল বলে আমরা কমন নিলাম। তাহলে এখানে থাকলো 5x প্লাস এখানে 8, এখানে এই শূন্য একটা শূন্য করে আমাদের দুদিকে কেটে গেল। তাহলে এই 18 গুণ এটা রাখছি, আর এই 10টা গুণ হয়ে ওপারে চলে যাচ্ছে, মানে এইভাবে থাকছে 18 গুণ 5x - 4 সমান, ওদিকে চলে যাচ্ছে, এই 10টা গুণ হয়ে যাচ্ছে 10 গুণ 5x প্লাস 8। এই হলো। এইবারে আমরা যেমন করে গুণ করি, গুণ করে দেবো, দিয়ে যোগ বিয়োগ করবো। তাহলে বা
5×18 = 90, এক্স মাইনাস 4×18 = 72 সমান 5×10 = 50x প্লাস 8×10 = 80। বা তাহলে এক্স গুলোকে আমরা একদিকে নেব, এখানে হচ্ছে 90x বিয়োগ 50x সমান ওখানে 80 যোগ এইটা ওপারে চলে এলে প্লাস সাইন হয়ে যাচ্ছে 72, বা 90 থেকে 50 বাদ দিলে 40, তাহলে 40x সমান, তাহলে ডান দিকে হচ্ছে 2 আর 0 যোগ করলে 2, 8 আর 7 15, 152, বা x ইজিক্যাল টু, তাহলে এইটা গুণ আছে ভাগ হয়ে যাবে 152/40। এবার আমাদের কাটাকাটি করে নিলে 2 দিয়ে কাটলে 2 20 = 40, এখানে 2 7 14, 1 আর 2 12, 2 6 12, আরো 2 দিয়ে কাটলে 2 10 20, আর এখানে 36 দিয়ে 72, 38 দিয়ে 76, সরি 72 নয় 76 আছে, 38 দিয়ে 76, তাহলে আমাদের এক্স এর মান হচ্ছে 38/10। তাহলে দশমিকটা আমরা এই 10টা তুলে দিলে দশমিক কি হবে, 3.8, তাহলে অ্যান্সার হচ্ছে 3.8। তাহলে এক্স এর মানটা আমাদের 3.8 হলো, লিখবো অতএব নির্ণয় সমাধান x সমান 3.8।